হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি তোমরা সকলে ভালো রয়েছো। তো আমাদের 26শে সেপ্টেম্বর ডাব্লিউপি পিলির পরীক্ষা কমপ্লিট। এবার আমাদের দ্বিতীয় যে ধাপ আছে সেটা হচ্ছে তোমার রান প্র্যাকটিস। তো সেই রান কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, একদম প্রকৃত রানার কিভাবে তোমরা হবে, অতি সহজে 1600 মিটার কিভাবে তোমরা অতিক্রম করবে, তার জন্য আজকে তোমাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস আলোচনা করব। আর তার সাথে রানটাকে প্র্যাকটিস করার জন্য যে একটা মনোবল দরকার, সেই মনোবলকে ধরে রাখার জন্য আরও 5টা তোমাদের সিক্রেট টিপস আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে। এবং এই টিপস যদি এবং ট্রিক্সগুলো যদি তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তো 100% তোমরা সফলতা অর্জন করতে পারবে। তো চলো শুরু করি। আজকে আমাদের রানার টিপস হিসাবে যে ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরবো, যেটা ফার্স্ট হচ্ছে তোমার মাথার পজিশন। অর্থাৎ আমি যখন ট্র্যাকে দাঁড়াবো, আমি যখন রান একদম স্টার্ট করব, তখন আমাদের মাথাটা কিন্তু তাই রাখতে হবে, কেন এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যে লক্ষণীয় বিষয়। তো তোমরা দেখবে যে অনেকজন রানার রয়েছে, কিন্তু তারা বিভিন্নভাবে অর্থাৎ এদিক ওদিক কিন্তু মাথা কিন্তু ঘোরায় এদিক ওদিক দেখে। এটা কিন্তু একদম একদম গলদ, কিন্তু অর্থাৎ ব্যাড হ্যাবিটস। তো আমাদেরকে রান প্র্যাকটিস করতে গেলে, রানার হতে গেলে আমাদের মাথার যে অবস্থানটা কোথায় রাখতে হবে, যদি একটু আমাদেরকে সামনের দিকে রাখতে হবে। এদিক ওদিক কিন্তু আমাদেরকে ঘোরানো চলবে না। যদি এদিক ওদিক ঘোরায়, তার ফলে আমাদের কি কুফল হতে পারে, আমাদের যে গর্দান রয়েছে সে গর্দানের পেশিতে হিচকে লাগার মতো একটা টান সৃষ্টি হতে পারে, যেটা ব্যথা অনুভব করবে, এবং যার ফলে তুমি কিন্তু বেশি দূর কিন্তু আর দৌড়াইতে পারবে না। ওকে, আর তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, অর্থাৎ তুমি যে 1600 মিটার কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না। অতএব আমাদেরকে মাথাটাকে স্ট্যাটিক রাখতে হবে। হ্যাঁ, তবে চেষ্টা করবে মাথাটা এবং শরীরের ঠিক সামনের দিকে, অর্থাৎ একটু যেন ঝুঁকে থাকতে, একদম বেশি না, হালকা ঝুঁকে থাকার চেষ্টা করবে। এতে কি হবে, আমাদের শরীরটাকে একটু হালকা মনে হবে। যদি হালকা মনে হয়, তো তাহলে তোমাদের দ্রুত কিন্তু রান অর্থাৎ স্পিড তোমাদের বাড়বে। অতএব মাথার পজিশনটা কিন্তু তোমাদেরকে ঠিক রাখতে হবে। নাম্বার 2 যে করব সেটা হচ্ছে আমাদের হাতের যে পজিশন। অর্থাৎ আমরা যখন ট্র্যাকের যখন দাঁড়িয়ে যখন আমরা স্পিডলি বা তোমার যখন রান শুরু করো, তখন আমাদের হাতটা কিন্তু একদম ভালোভাবে রাখতে হবে। কোথায় রাখতে হবে, অর্থাৎ আমি যখন দৌড়াচ্ছি, আমার পা যেরকম ছুটছে, ঠিক পায়ের সাথে সাথে আমার হাতের মুভমেন্টটাও কিন্তু দরকার। একদম স্ট্যাটিকভাবে হাতে রাখা যাবে না, বা হাতটাকে একদম নিচেও রাখা যাবে না। আমার ঠিক মুভমেন্টটা কিন্তু রাখতে হবে। এই মুভমেন্টটা কিন্তু তোমার খুবই দরকারি, যেটা তোমার যে রানের দ্রুততা অর্থাৎ তোমাকে স্পিডি করতে সাহায্য করবে। তো এবার আমার হাতটা কোন জায়গায় রাখবো, আমাদের যে কাঁধ রয়েছে সে কাঁধের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে কিন্তু আমাদেরকে হাতটা রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এবং তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একদম ডাইরেক্ট যে আমরা যখন ফাইনালে রানার করছি তখন কিন্তু এটা করতে গেলে না, তার জন্য আমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে। তো মনে রাখতে হবে, এই 90 ডিগ্রি রাখতে গেলে যে আমাদের যে যত গ্যাপটা যত বেশি না হয়ে যায়। যদি গ্যাপটা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা নিজেদের শরীরে যে ভারসাম্য ওটাকে বজায় রাখতে পারবো না। শরীরটা কিন্তু আমাদের যে হিতকে বিপরীত হয়ে যাবে। সেই জন্য একটু চেষ্টা করতে 90 ডিগ্রি থেকে যাতে একটু বেশি, অর্থাৎ আমাদের যে গ্যাপটা যাতে না হয়ে যায়। ওকে, আর একটা মাথায় রাখবে যে হাত যখন মুভমেন্ট করতে গিয়ে, মানে মুভমেন্টটা এমনভাবে করতে হবে যে মুভমেন্টটা করতে যেন তো ডান হাত বাঁ দিকে, বাঁ হাত কিন্তু ডান দিকে না হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা যে লক্ষণীয়তা হাতের ক্ষেত্রে, যখন রানার হিসাবে আমরা যখন রান দিচ্ছি, হাতটা তো মুভমেন্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের হাতটাকে মুষ্টি অর্থাৎ মুঠো বেঁধে রাখতে হবে না খুলে রাখতে হবে। এটা কিন্তু আর একটা ভাইটাল পয়েন্ট। তো অবশ্যই তোমরা কখনো মুষ্টি বেঁধে রাখবে না, এতে কিন্তু আমাদের আরও কিন্তু চাপ সৃষ্টি হয়ে যাবে। তো সর্বদা ওটা খোলা রাখবে, তাহলে কি হবে, তোমার যে মোমেন্টামটা মিলে যাবে, তোমার স্পিডটাও কিন্তু বাড়বে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে যে পায়ের ল্যান্ডিং অবস্থা। অর্থাৎ যখন আমরা পাটা তুলছি, তখন পাটা আমরা কি করে সামনের দিকে যখন স্টেপটা দেবো, তো সেই পাটা আমরা কোথায় নামাবো, কিভাবে নামাবো, এই ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পায়ের ল্যান্ডিংটা। ঠিক আছে, হ্যাঁ, এটা মনে রাখবে, যখন দৌড়াবে কিন্তু পিছন দিকে পাটি একটু বেশি তুলবে, তাহলে কিন্তু সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা বাড় থাকবে। অর্থাৎ যেটা আমরা নিউটনের তৃতীয় যে গতিসূত্র আমরা জানি, যে সব ক্রিয়ার একটা পার্শ্ব বা প্রতিক্রিয়া রয়েছে। ঠিক 2 নম্বর যে পয়েন্টটা ধরবো, এবার আমরা যেটা ল্যান্ডিং, অর্থাৎ আমি পাটা যখন নামাবো, সেই ক্ষেত্রে কিন্তু অনেকজন তোমাদেরকে বলে থাকবে, দেখবে যে কেউ বলবে যে হিলটাকে আগে নামাতে হবে, অর্থাৎ গোড়ালিটা। আবার কোনো ব্যক্তিত্ব তোমাদেরকে এটা বলতে পারে যে পায়ের যে আঙুল অর্থাৎ টোগুলা সবই কিন্তু একসাথে নামাইতে হবে। কিন্তু এই দুটোই কিন্তু ভুল বা গলদ অভ্যাস। ওকে, দুটোই কি করবে, দেখো, যদি তুমি গোড়ালিটা যদি ফার্স্টে নামাও, তাহলে কি আমাদের শরীরে যতটা ভার রয়েছে, যতটা ভার ওজন আমরা যেটা বলি, সবটাই কিন্তু আমার দেহের উপর কিন্তু, অর্থাৎ আমাকে অনুভব হবে। তো তার ফলে আমরা স্পিডটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ ভারটা কিন্তু আমাকে বেশি লাগবে। অতএব গোড়ালিটা কিন্তু আগে নামা যাবে না। তাছাড়া আমাদের যে মাংস যে পেশি, যে পায়ের যে আমরা শির যেটা বলি মাংসপেশি, সেটা কিন্তু ব্যথা অনুভব হবে, এটা কিন্তু হবেই, এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি কোনো
কোনো কারণে যদি এটা হিচকে টানের মতন যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার সারাতে অনেক দেরি হয়ে যাবে, যার ফলে তুমি তোমার যে লক্ষ্যস্তর সেটা কিন্তু পাবে না, অর্থাৎ পৌঁছাতে পারবে না। এক, দুই নম্বর হচ্ছে যে পায়ের আঙুলগুলো যদি তুমি ল্যান্ডিং করো তাহলে সেই ক্ষেত্রে কি সারা শরীরের যে ভারটাও কিন্তু সামনের দিকে ঝুঁকে যাবে, আর ঝুঁকে যাওয়া গেলে কিন্তু সেটা পড়ে যাওয়ার তোমার কিন্তু সম্ভাবনা থাকে আর না। ওকে, অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে পা দুটা একদম সোজা করে মাটিতে ল্যান্ডিং করতে হবে। অর্থাৎ যদি তোমরা ল্যান্ডিং করো পাটা তাহলে তোমার কি পুরো শরীরটা কিন্তু তোমার হালকা অনুভব হবে, আর যখনই তোমার হালকা অনুভব হবে তোমার স্পিডটা কিন্তু বাড়বে। অতএব এইভাবে তোমরা পায়ের ল্যান্ডিং অবস্থাটা মাথায় রাখবে। নাম্বার 4 যে পয়েন্টে তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে পানি খাওয়া এবং শ্বাস প্রশ্বাস নেওয়া। দেখো অনেকজনের কিন্তু পানি খাওয়ার একটা অভ্যাস রয়েছে, তো মাথায় রাখবে যখন তুমি দৌড়াতে শুরু করবে তার আগে কিন্তু কখনো বেশি পানি খাওয়া যাবে না। যদি শরীরের প্রয়োজন থাকে তবে তুমি হালকা পানি পান করতে পারো, খুবই হালকা, ঠিক আছে। আমি যেটা রিকমেন্ডেশন করবো যদি না পান করলে সব থেকে ভালো। যদি তুমি সামান্য পরিমাণ পানির চাইতে একটু বেশি তুমি খেয়ে ফেলো তাহলে কি হবে, দৌড়ানোর সময় কিন্তু পেটে কিন্তু তোমার যন্ত্রণা হবে, আর দৌড়াতে তখন তুমি পারবে না, ঠিক আছে। এটা তোমার স্পিডটা কমে দেবে। পানিটা, হ্যাঁ পানিটা তুমি খাবে, তোমার যখন দৌড়ানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাকে সারাদিনের ভিতরে প্রচুর পানি খেতে হবে, সেই থেকে 4 থেকে 5 লিটার কিন্তু মাস্ট পানি খেতে হবে। কেন বলো তো, তার কারণ হচ্ছে শরীরের যে ভিতর দিয়ে যে অনেক কিন্তু পানি কিন্তু ওখানে নির্গিত হবে তুমি যখন দৌড়াবে, তার ফলে যে শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, যার ফলে তুমি পরবর্তী যখন আবার প্র্যাকটিস করবে তখন কিন্তু তুমি শরীরের যে এনার্জি সেই এনার্জি ফিল তুমি করতে পারবে না। যে নাম্বার 5 যে তোমার যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। সব থেকে গুরুত্বপূর্ণ যে দৌড়ানোর ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা। তবে অনেকজন তোমাকে বলে থাকবে দেখবে যে দৌড়ানোর সময় শ্বাস নেওয়া ভালো নয়, বা মুখ বুঝে কিন্তু বা মুখ দিয়ে কিন্তু শ্বাস নেওয়া ভালো, এরকমভাবে তোমাদেরকে দেবে, অথবা যতটা শ্বাস বন্ধ করে থাকবে ততটা কিন্তু নাকি দুম বাড়বে। এটা কিন্তু পুরোটা মিথ্যা কথা। ফার্স্টে তোমার মনে রাখবে যে মুখ দিয়ে কখনোই তোমরা শ্বাস নেবে না যখন তোমরা দৌড়ানোর সময় কিন্তু মুখ দিয়ে শ্বাস নেবে, তাহলে মুখের যে আর্দ্রতা যে ভাবটা রয়েছে সেই ভাবটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার যে একটা যে ক্লান্তি বোধ চলে আসবে এবং তোমার যে স্পিডি অবস্থাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ তোমার যে দেহের যে অক্সিজেনের মাত্রাটা কমে যাবে, যার ফলে তুমি কিন্তু সামনের দিকে ঝুঁকে দৌড়াতে পারবে না। সেই জন্য তোমার মাথায় রাখতে হবে যে শ্বাসটা তোমাকে নাক দিয়ে নিতে হবে আর মুখ দিয়ে কিন্তু সেটা আস্তে আস্তে ছাড়তে হবে, যতটা হলে তুমি দ্রুত কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। আর এতে তোমার কিন্তু স্ট্যামিনা মানে হচ্ছে তোমার মনোবলটা বাড়বে। ওকে, এই 5টা টিপস তোমাদেরকে দিলাম, এটা কিন্তু মাথায় রাখবে। এইবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে মনোবলটাকে বাড়ানোর উপায় কি, অর্থাৎ আমাদের স্ট্যামিনা মানে অর্থাৎ মনোবলটাকে বাড়াতে গেলে আমাদের কি কি যে টিপস অবলম্বন করতে হবে। ফার্স্টে যে টিপসটা তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে কন্টিনিউটি, অর্থাৎ তোমার যে কন্টিনিউটিতে বজায় রাখতে হবে। কীরকম, যে কোনো কিছু পেতে গেলে, দেখো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে সেটা তোমার কন্টিনিউটিতে রাখতে হবে, অর্থাৎ যে সেই দিক থেকে বজায় রাখতে হবে, যে একদিন মানে গ্যাপ দেওয়া চলবে না। কোনো একটা জিনিস তুমি 2 দিন প্র্যাকটিস করলে তারপর ছেড়ে দিলে, আবার 2 দিন বাদে আবার প্র্যাকটিস করলে, এরকমভাবে যদি করো তাহলে তোমার কিন্তু মনোবলটা সেই জিনিসের প্রতি কিন্তু থাকবে না, যার ফলে তুমি তোমার যে লক্ষ্যস্থল তুমি যার জন্য এতটা পরিশ্রম করছো সেই কিন্তু অ্যাচিভ করতে পারবে না, তখন কিন্তু নিজেকেই হতাশ করতে হবে। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো কিছু যে পেতে গেলে আমাদের কন্টিনিউটিটাকে বজায় রাখতে হবে, অর্থাৎ আমাদের অনবরত যে কাজটা প্রতিদিন রুটিন মোতাবেক কিন্তু আমাদেরকে করতে হবে। এবং রানের ক্ষেত্রে যে স্পিড এবং স্ট্যামিনা এই দুটোকে বাড়ানোর জন্য কিন্তু এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যে কন্টিনিউটি, অর্থাৎ অন্তত যে 60টা দিন রয়েছে তার ভিতরে কিন্তু তোমার 5টা দিন কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ রান প্র্যাকটিসটা করতে হবে। একদিন পর একদিন করলে হবে না, কন্টিনিউ তোমাকে করতে হবে 5টা দিন। এর ফলে কি হবে, শরীরের সমস্ত পেশি অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা অ্যাক্টিভ থাকবে। আর যদি রোজ রোজ তুমি দৌড়ানোর সময় একটু যদি তুমি যে স্ট্রেচিংটা করলো, যে ব্যায়ামটা যে মানে হালকা যে ব্যায়ামগুলো আছে যে স্ট্রেচিং যদি করো, তাহলে তোমার শরীরের সমস্ত পেশির যে জড়তা আস্তে আস্তে খুলে যাবে। আর 2 দিন করবে, একদিন করবে না, তাহলে কিন্তু ওদের যে অ্যাক্টিভনেস এবং ওদের জড়তা কিন্তু সেটা থেকে যাবে, অ্যাক্টিভনেসটা থাকবে না, ঠিক আছে। নাম্বার 2 যেটা বলবো যে প্রতিদিন একটু করে এক্সট্রা তোমাকে রান করতে হবে, অর্থাৎ তুমি যেন যে প্রথম ভাবলে যে আমি আজকে 10 মিনিট দৌড়াবো বা আজকে আমি 800 মিটার দৌড়াবো, তো তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম 2-3 দিন তুমি অল্প অল্প করে দৌড়াবে, ঠিক আছে। একদম প্রথম দিনে পুরোটাই কিন্তু 800 মিটার তুমি দৌড়াবে না। তোমার টার্গেট হয়েছে তোমার 1600 মিটার, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে 1600 মিটার করবে, একদিনে কিন্তু তুমি 1600 মিটার করবে না। প্রতিদিন তুমি একটু একটু করে বাড়াবে। এর ফলে কি হবে, মাংস যে পেশিগুলি থাকবে সেগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভ হবে।
আর ওরা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো তারপর তুমি ফুল স্পিডে দৌড়াবে, অর্থাৎ তুমি 2-1 দিন পর বা 3 দিন পর কিন্তু তুমি তখন 1600 মিটার বা 800 মিটার তোমার যে টার্গেট রয়েছে সেটা কিন্তু করবে। প্রথম কিন্তু ফুল দৌড়াতে গেলে কি হবে, শরীরের বিভিন্ন যে পেশিগুলো তারা কিন্তু ক্লান্ত হয়ে যাবে, আর ক্লান্ত যদি হয়ে যায় মানে শরীরের ব্যথা অনুভব হবে, অবসন্ন স্বাদ চলে আসবে, তার ফলে কিন্তু তুমি সামনের দিনে আর দৌড়াতে পারবে না। সেই জন্য তোমাকে অল্প অল্প করে এই স্পিডটা বাড়াতে হবে, যার ফলে তোমার স্ট্যামিনাও বাড়বে, তোমার স্পিডও বাড়বে, ঠিক আছে, অর্থাৎ মনোবল। স্ট্যামিনা শব্দ মানে হচ্ছে মনোবল, ঠিক আছে। নাম্বার 3 যে পয়েন্টটা তোমাদের সাথে তুলে ধরবো সেটা তোমার বেশি বেশি করে হাঁটতে হবে, শুধুমাত্র দৌড়ালে হবে না, তোমাকে ওয়াকও করতে হবে। কেন বলো তো, এই ওয়াক যদি তুমি করো তাহলে তোমার স্ট্যামিনা অবশ্যই বাড়বে। হ্যাঁ, তুমি আজকে দৌড়ালে, তারপর একটু হাঁটা অবশ্যই দরকার। তো মনে রাখবে, প্রতিদিন একই গতিতে বা একই ছন্দে কিন্তু ওয়াক করা যাবে না, অর্থাৎ হাঁটা যাবে না, ঠিক আছে। রিদিম তোমাকে বাড়াতে হবে, প্রতিদিন একটু একটু করে তোমাকে বাড়াতে হবে, নইলে কিন্তু শরীরে কোনো উন্নতিও হবে না, কোনো পেশির কিন্তু যে ক্লান্তি বোধটা কিন্তু দূর হবে না, ঠিক আছে। ধরো তুমি একটা পার্কে তুমি দেখলে যে একটা পার্কের একটা যে রাউন্ড রয়েছে, সেই রাউন্ডটাকে তুমি এক পাক দিতে গেলে তোমার 4টা মিনিট সময় লাগে। তবে যখন তোমার 4 মিনিট লেগে গেল, তখন তুমি দ্বিতীয় যে রাউন্ড দিয়ে যাবে, তখন তোমাকে ভাবতে হবে তুমি যে পজিশনে মানে হাঁটলে তার থেকে একটু বাড়াইতে হবে হাঁটাটা, এবং টাইমটা তোমাকে কমাতে হবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে তোমাকে সেই ট্র্যাকটা মানে শেষ করতে ঠিক 3.50 সেকেন্ড 55, অর্থাৎ 5 সেকেন্ড তোমাকে একটু বাড়াতে হবে। এইভাবে তোমার আস্তে 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 পুরো রাউন্ডটাকে কভার করতে হবে, তাহলে তুমি দেখবে 100% তোমার স্ট্যামিনা, তোমার মনোবল বাড়বে এবং তোমার ভিতরে গতিটাও বাড়বে, ঠিক আছে। এইবার চতুর্থ যে পয়েন্টটি তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে আরাম এবং আমাদের খানা যে পিনা, যেটা বলা হয়েছে। দেখো যে সব জিনিসের ক্ষেত্রে কিন্তু একটা রিল্যাক্সেশন, সব জিনিসের ক্ষেত্রে একটা তোমার আরাম, কমফোর্টেবল কিন্তু দরকার। সপ্তাহে 7টা দিনই কিন্তু দৌড়ানো উচিত নয়, ঠিক আছে। এর জন্য তোমাকে এতে যদি কি হয়, যত দেখো যে শরীরের যে ব্যাড ইফেক্টটা কিন্তু পড়বে, রেগুলার যদি প্রতিদিন তুমি দৌড়াও, কিন্তু এইটা আমাদেরকে কমাতে হবে। কি, মিনিমাম সপ্তাহে তোমার 2টো দিন কিন্তু রাখতে হবে, যেটা তোমার কমফোর্টেবল রাখতে হবে, সেটা তোমার রেস্ট নিতে হবে। তোমার যে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যারা অ্যাক্টিভ ছিল, যারা এতদিন পর্যন্ত মানে খাটলো, তোমাকে হেল্প করলো, তাদেরকে কিন্তু রেস্ট দিতে হবে। মাসল যে রয়েছে, যে আমাদের যে মাংসপেশি, সে রিকভারি করার জন্য শুধুমাত্র রেস্টের দিলেও হবে না, তার জন্য আমাদেরকে পঞ্চম যে পয়েন্টটা রাখতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে খাবার, অর্থাৎ হেলদি খাবার তোমাকে খেতে হবে। তার জন্য সব থেকে মানে উত্তম যে খাবারটা হয় তোমার ছোলা, দুধ, তোমার কলা, মাংস এবং গুড়, এই ধরনের খাবার কিন্তু তোমাকে খেতে হবে, অর্থাৎ যে কার্বোহাইড্রেট এবং পুষ্টিকর খাদ্য তোমাকে খেতে হবে, নাহলে তোমার কিন্তু যে পেশি যদি রেস্ট দিয়েও কাজ আসবে না। এবং আমাদের লাস্ট যে পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সব থেকে 1 নম্বর, কোনো কিছু জীবনে সফলতা পেতে গেলে তোমার যে লিমিটলেস যেটা রয়েছে, তোমার যে লিমিট, সেটা কিন্তু পুশ করতে হবে। কীরকম, তোমার যে মনে যে একটা লক্ষ্যস্থল পৌঁছানোর জন্য যে তোমার যা যা করণীয় তার জন্য করতে হবে। তার জন্য তোমার কী হবে, তোমার যে আরাম, তোমার কমফর্ট, এই অবস্থা থেকে যতদিন না তুমি মানে বাইরে হতে পারবে, ততদিন পর্যন্ত তুমি কিন্তু তোমার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না। অর্থাৎ আরাম আয়েসকে কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। কোনো কিছু পেতে গেলে আমাদেরকে কিন্তু সেটা কিছুটা হলেও জিনিস আমাদেরকে ছাড়তে হয়। তো যতদিন না পর্যন্ত তুমি তোমার ওই আরাম আয়েস থেকে নিজেকে বিচ্ছিন্ন না করতে পারবে, ততদিন পর্যন্ত তোমার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না। তাই এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লক্ষ্যস্থলে পৌঁছাতে গেলে কিছু আমাদেরকে আরামটাকে ত্যাগ করতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের রানার হিসাবে, অর্থাৎ যে কী রকম টিপস এবং ট্রিক্স এবং মনোবল বাড়াতে হবে তার যে টিপসগুলো দিলাম, যদি তোমরা এই যে 10 থেকে 11টা যে টিপস আমি দিলাম সেটা যে তোমরা জীবনে অ্যাপ্লাই করতে পারো, তো সামনে যে রিক্রুটমেন্ট, সামনে যে তোমার যে লক্ষ্যস্থল জাস্ট তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যেতে পারলেই হবে। এটাই হবে তোমার যে জীবনের লক্ষ্যস্থল। এবং এইভাবে যদি তুমি করো, তোমাদের যে রানার ক্ষেত্রে তোমার স্ট্যামিনা, তোমার স্পিড বাড়বে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ পর্যন্ত আমার এই সমস্ত টিপসগুলো শোনার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অশেষ তোমাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অন করে রাখবে। এরকম তোমাদের আরও সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে ভিডিওতে আসছি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।